ওকে, এখন আর তো ভাই তো দেখলাম ইউটিউবে মোটামুটি সবগুলোরই ভিডিও দেওয়া আছে। হ্যাঁ আমি প্রত্যেকটা ইয়ারই ভিডিও দিয়েছি। আর পাওয়ার পয়েন্ট তো পাওয়ার পয়েন্টেরও দু একটা ভিডিও দেওয়া আছে, কিন্তু আপনারা আমাদেরটা চাচ্ছেন, আমার এটাও মনে হয় ভিডিও দেওয়া আছে কিনা সন্দেহ আছে, দেওয়া থাকতেও পারে। আচ্ছা ধরেন এই আপনার একটা জিনিস ভালো হয়েছে, এক্সেলের গুলা সবগুলো ভিডিও করছেন, এটা অনেক ভালো হয়েছে। ভুলে গেলে ওখান থেকে একটু করে দেখা যাচ্ছে। হ্যাঁ এক্সেলের ভিডিও এমনি দেয়নি, ওটার পিছনে অনেক কাহিনী হয়েছে। আচ্ছা আপনার খালি কাহিনী হয়। বোঝাতে বোঝাতে যখন অতিষ্ঠ হয়ে যায় তখন বলি যে ভিডিওটা একবার দেখে নিন, কারণ একটা জিনিস আর কয়বার বলবো, লিখে দেন, ছবি তুলে নিই, তার চেয়ে ভালো ওখানে ভিডিও দেওয়া আছে, বারবার তো এক কথাই বলতেছি। আর যখন কারো যদি পাড়াবাড়ি থাকে তখন বলি যে আচ্ছা যখন আপনার পাড়াবাড়ি আছে চলে যান, ওখান থেকে ভিডিও দেখে নিন। আচ্ছা যাই হোক, এখানে আমাকে বলছে ডি ড্রাইভে সেভ করতে জব 3 দিয়ে। আমি এটা কি করব, এই এখানে ধরেন আমি আমার নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, করে এটার মধ্যেই লিখবো, রাখবো। ডি ড্রাইভে না করে ডেস্কটপে করলাম, আপনারা ডি ড্রাইভে করে নিতে পারেন পরে। পাওয়ার পয়েন্ট হ্যাঁ চেক করলাম না বারে, সাত তো অন্য কাজে ব্যস্ত, পরে বলবো নি, এখন তো এলে তো রেকর্ড হচ্ছে, পরে ওগুলো বিষয়ে বলবো নি, এখানে ওসব না বলি। আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, স্লাইড মাস্টার দিয়ে আমাদের স্লাইডটা প্রিপেয়ার করতে বলছে, পরে সেভ করতে বলছে বোধভাবে পিপিটিএক্স আর MP4। তাহলে আমরা আগে স্লাইড মাস্টার থেকে স্লাইডটা তৈরি করে নিই। এটা আমাদের হচ্ছে স্লাইড কিভাবে সাজাবো তার এখানে রুলসগুলো দিয়ে দেওয়া আছে, ভালো একটু দেখে নিই এক নজর যে কীভাবে স্লাইড করতে হবে। আর এখানে দেখেন স্লাইডগুলো এরকম হবে, এটা হচ্ছে আমাদের মাস্টার স্লাইডের ডিজাইন। তো আগে আমি এই স্লাইড ডিজাইনটা আগে করে নিই, মাস্টার স্লাইডের ডিজাইন করে নিই। তার আগে একটু দেখি আমার ফোনের মধ্যে জব 7। ওকে আচ্ছা, মাস্টার স্লাইডের এই ডিজাইনটা আগে করব। তাহলে এখন কি করব, ভিউ থেকে মাস্টার স্লাইড নেওয়ার পরে এগুলো আপনারা চাইলে সব ডিলিট করতেও পারেন, রাখলেও আমি কিছু বলবো না। তারপরে এটাকে ডিলিট করে দিবেন। নিচের এই যে দেখেন এটার মধ্যে যে দেখেন, আপনারা কি সব দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, না আমি ওটা হাইড করলাম তো আমি ভাবতেছি আবার দেখা যাচ্ছে কিনা। এই তারিখ, ফুডার আর হচ্ছে পেজ নাম্বার বা স্লাইড নাম্বার এটা রেখে দেবেন। দেওয়ার পরে এখন কি ডিজাইন করব, আজ এই ডিজাইনটা আমরা করব। ওকে তাহলে এখন কি করব, শেপ নিয়ে এখান থেকে একটা ছোট্ট দেখে নিলাম, এটা আমি এখন কন্ট্রোল ডি দেব। 3টা দিছি, 3টা দেওয়ার পরে করব কি, এটাকে 3টা একসাথে করব, সিলেক্ট করে নিয়ে অ্যাজ অ্যালাইন্ড এটা দিয়ে সেন্টার, তাহলে 3টা একসাথে থাকবে, এইটুকু হলেই হবে। আর এগুলোকে যদি চান তা আপনারা মোটাও করতে পারেন, হোয়াইটটা একটু বাড়িয়ে দিয়ে দিলে একটু মোটা হয়ে গেল। কি শর্টকাট ছিল ভাই? কিসের শর্টকাট? এই 3টা সাইজ সমান করার জন্য তিনটাকে অ্যাড করা, এই 3টাকে সিলেক্ট করে নেবেন, দিয়ে অ্যাজ অ্যালাইন দিয়ে অ্যালাইন সেন্টার করলাম, তাহলে কি 3টা মাঝখানে চলে আসবে। বুঝতে পারছেন? এটা তো আমি দেখাইছিলাম এই শেপের মধ্যে, এটা দিলে এদের মধ্যে সেন্টার হবে, আর এগুলো দিলে এটা পেজের মানে এই যে স্লাইডের মাঝখানে চলে আসবে। বুঝতে পারছেন? এই দুটো দিয়ে। আর এগুলো দিলে করবে কি, যতগুলো স্লাইড সিলেক্ট করছি তাদের মধ্যে সেন্টারে চলে আসবে। এদের প্রত্যেকটা সেন্টার বলতে একটা এক একভাবে কাজ করে। মনে ভুলে গেছে নাকি আবার? হয়তো এরকম হয়েছে, হ্যাঁ মনে পড়ছে এখন। এরকম হতে পারে যে মাঝে মাঝে জানি ভুলে যাচ্ছে, টেনশনের কারণে কিনা যায় না। টেনশন করে কি লাভ, পেনশন পাবেন তাই। এখন কি নিচে আরেকটা স্লাইড নেব, এটা একটা
এটা নো আউটলাইন। আরেকটা নিব এটা দিয়ে এটা একটু না রাউন্ড করে নেব, করে নিয়ে এটা নো আউটলাইন। তারপর এটা প্লাস এটা কন্ট্রোল ধরে কি করব, ইউনিয়ন। তাহলে কি হবে, দুটো একজাত হবে। এবং এটা সেন্ড টু ব্যাক করব, কারণ কি এর সামনে যাতে তারিখ দেখা যায়। ব্রিং টু ফরওয়ার্ড, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা টেক্সটটাকে আমি সাদা করে দিই, তাহলে ভালোভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা গেল। এখন এটা যদি কালার চেঞ্জ করা লাগে পরে ওটা আমি কালার চেঞ্জ করে নিয়ে আমি এখন বোঝার জন্য সাদা দিয়ে রাখলাম। তারপরে এখন দেখি ওখানে ডিজাইন আর কি কি আছে। 3টা লাইন আছে এখানে, যা আছে হুবহু যে তাই আসবে তা কিন্তু না, একটু পরিবর্তন হবে, কারণ কোনোভাবে আমার মনে হচ্ছে যে এটা একদম হুবহু তা না। আচ্ছা এটা 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 এটাকে এখন আবার সেন্টারে নিয়ে আসবো, কিন্তু এবার সেন্টার কি এটা, এটা দিলে হবে না। এবার কি মিডল, এটা ইউজ করতে হবে। দেখছেন 3টা একজাত হয়েছে। এখন এটার হোয়াইট চেঞ্জ করব, গেল। চলে এটা একটু সরে থাক, এরকমই থাক, বেশি ডিস্টার্ব করি না। গেল। আমি দেখি কি কি করছি। এটার কাজ করছি, এই দুইটার কাজ করেছি। এখন এটা করতে হবে আর এই দুটা কাজ করতে হবে। কারণ এখানে একটা কি দিব, শেপ বৃত্ত। বুঝতে পারতেছেন তো? এগুলো কি আপনাদের মন মতো একটা ডিজাইন করবেন, আহামরি কঠিন কিছুই না। শেষ। এখন নিচে এখানে একটা শেপ আছে, ধরেন এই শেপটাই নিলাম। এটাকে এখন একটু জুম করে নেব, করে নিয়ে এটাকে কি করব, গোল হয়েছে। এরকম করে নিলেন, করে নিয়ে এটার এডিট পয়েন্টার ইউজ করলেন। এডিট পয়েন্টার ইউজ করে এরকম করে নিয়ে এটা এই বন্ধ রেখে দিলেন। আর একটু এডিট পয়েন্টার ইউজ করতে হবে। হয়েছে হয়েছে। এটা একটু আপনি চাইলে ওইভাবে করে নিতে পারবেন। সিন টু ব্যাক। আর এটার কালারটা এখন কালো থাকলে কালো, সাদা হলে সাদা, যেটা হোক ও নিজে নিজে হয়ে যাবে। নি কালোই করে দিই। এখানে কি ছিল, তারিখটা মনে হয় কালোই থাক হোক। এখন দেখেন আমাদের যে ডিজাইন করা সেই ডিজাইন কি কমপ্লিট হয়েছে। আচ্ছা এটা 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 ডিজাইন কমপ্লিট হয়েছে। এটা কিন্তু স্লাইড মাস্টারের কাজ ছিল, হয়েছে। ওকে, তাহলে আমি কি করব, স্লাইড মাস্টারে ঢুকে এটা কি ক্লোজ। এখন নিউ স্লাইড নিলাম, ডিজাইন চলে আসছে। চলে আসার পরে এখন করব কি, আমাদের এই যে প্রথম স্লাইড এটার কাজ করতে হবে। একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে আমাদের ইয়ে করতে বলছিল, অ্যাজ এ এরিয়াল, এগুলো আমি সিলেক্ট করলাম না। ওখানে এরিয়াল সিলেক্ট করলে ভালো হয়ে যেত, যাই হোক লাগবে না। ওয়াইড স্ক্রিন 16:9, তাহলে এটার ডিজাইন সাইজ 16:9 করলাম। তারপরে কি আছে, স্লাইড মাস্টার ডিজাইন করছি, দ্বিতীয় কাজ করলাম স্লাইড ট্রানজ্যাকশন ওয়াইপ। আর এটা কি অটোমেটিক প্রিভিয়াস, তাহলে ওয়াইপটা দিয়ে নিই। ট্রানজ্যাকশন ওয়াইপ কই আছে, উপরেই আছে, উপরের লাইনে ভাই 5 নাম্বার। আচ্ছা আছে। এটা কি, এবং অন মাউস না, আফটার মানে একটার পর একটা হবে। 2 দিয়ে অ্যাপ্লাই টু অল, তাহলে প্রত্যেকটা স্লাইড নিজে নিজে যে কটা নিব ও নিজে নিজে নিয়ে নেবে, গেল। তারপর এখানে ফন্ট হচ্ছে এরিয়াল হবে, ফন্ট 50 সাইজ হবে। টাইটেল অফ টাইটেল মানে প্রথম যেটা টাইটেল হবে ফার্স্ট, সেটা এটা হচ্ছে টাইটেল স্লাইড, ফার্স্ট স্লাইড যেটা। নেম রেজিস্ট্রেশন ওয়েলকাম উইথ টাইটেল, ওয়েলকামকে আমি টাইটেল হিসেবে নিব এবং ওটা সাইজ করব 50।
তাহলে এটাকে আমি কি নেব, ওয়েলকাম, WELCOME ওয়েলকাম। এটাকে সাইজ কি করব, এরিয়াল, সাইজ 50, এন্টার। দেখ ভুল করলাম, বক্সটাকে সিলেক্ট করে নিতে হতো, তারপর এরিয়াল, তারপরে 50 হয়েছে। বক্স সিলেক্ট না করলে বিপদ, কারণ তখন লাস্টে যেই লেখাগুলো লিখবো সেগুলো চেঞ্জ হবে, এগুলোর ফন্ট এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা গেল, এরিয়াল গেল। এটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল হিসেবে এখানে কি আছে, নেম আর রেজিস্ট্রেশন নং। ওকে, তাহলে এখানে দেব কি, NAME নেম, দেখ NAME নেম, তারপর ট্যাব দিয়ে আবার ইন্টার, REG ডট, তারপর নং, তারপর ট্যাব। হয়েছে। এই দুটাকে কি করব, লেফটে, এটাকে আরেকটু বাড়িয়ে দেব। ও এটা তো সাইজ আগে সিলেক্ট করিনি, এটা কি হবে, এরিয়াল। আর এটা হচ্ছে সাবটাইটেল, তাই না, এটা আমাদের সাবটাইটেল। সাবটাইটেল হিসেবে আমরা এটার সাইজ কত নেব, সাবটাইটেলের সাইজ হচ্ছে সাবটাইটেল 30, তাহলে এটার সাইজ হবে 30। বুঝতে পারতেছেন? ওকে, তাহলে নেমের এটা ডিলিট দিয়ে আগে নিয়ে আসলাম, গেল। আচ্ছা এটা হলো, এখন দেখি পিকচারে নেম নিছি। এখানে একটা কি আছে, দুইটা টান আছে, টানটা দিয়ে নিই। এটা কিভাবে করব, শেপ নেব এখান থেকে, লাইন, এখান থেকে এটার ওয়াইডটা একটু বেশি করে নিই, Ctrl D হয়েছে। এটা কালো করে নিতেই পারি, হোয়াইট 3pt গেল। ওয়েলকাম নিলাম, নাম্বার এবং রেজিস্ট্রেশন দুইটাই নিছি। এখন খালি ছবি নিয়ে আসতে হচ্ছে। এখানে একটা লোগো, দেখি এখন লোগোর কথা বলছে কিনা। এখানে কি বলছে, পিকচার সাইজ 5/3। লোগো সম্পর্কে কিছু বলা আছে? এটা এই সময় আপনারা করবেন কি, ছবি ঠিকই নেবেন, লোগোর কথা বলা নাই। এসআরকে বলতে পারেন যে স্যার আমরা কি লোগো নিব, কারণ লোগো যে আমি নিব, সরি পিকচার, লোগো যে আমি নিব, লোগোর কিন্তু আমাকে সাইজে বলেনি। কারণ সাইজ যদি না বলে, লোগো খালি নিলেই তো হবে না, ওটাতে একটা নিজস্ব সাইজ আছে, সাইজের কথা উল্লেখ নাই, অতএব আমি এটা নিয়ে আসতে পারবো না। এটা সাইজ কত বলছিল, পিকচার সাইজ আমাকে কত বলছে, পিকচার সাইজ বলছে 5, ওয়াইড 5, হাইট হবে 3। ওকে, তো এটার হচ্ছে আমি সাইজ ঠিক করব, হাইট 3, ওয়াইড, ও এই যে লক রেশিও এটা তুলে দিতে হবে, না স্যার এটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে এখন কি করব, 5। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে কোথায় আমার কি কি চেঞ্জ করতে হবে। 3 এবং 5 ক্লোজ। এখন এটাকে এইভাবে নিয়ে আসতে হবে। কোন ডিজাইন, আমাদের এই যে এই ডিজাইন হিসেবে। জাস্ট এই লোগো এখানে আছে, ঠিক আছে, বাট এই লোগোর কি আমাকে এখানে কোনো কিছু বলা আছে? এখানে কিন্তু আমাদের লোগোর কথা উল্লেখ করা নেই। এই ক্ষেত্রে আমরা অ্যাসেসরকেও জিজ্ঞেস করবো যে হচ্ছে এখানে আমি কি লোগো দিব, আর লোগো দিলে ওটা সাইজ কত দিব, এটা ডাইরেক্ট অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন। অ্যাসেসর যদি বলে যে ইচ্ছা মতো দাও, তাহলে ইচ্ছা মতো দিবেন, লোগো হিসেবে একটা কিছু দিবেন, ওই ছবি দিবেন আপনি ডেস্কটপের যে ছবি আছে। আর যদি না দিতে বলে তাহলে থাক, দরকার নাই, কিন্তু ওটা অ্যাসেসরকে বলতে হবে। বুঝতে পারছেন সবাই? হ্যালো, ওই সময় ওটা কিন্তু অ্যাসেসরকে জানাতে হবে, স্যার লোগো সম্পর্কে এখানে সাইজ বলা নাই, বাট এখানে লোগোর পিকচার আমি ভিতরে দেখতেছি। তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে যদি বলে যে লোগো দাও তাহলে দিবেন, আর যদি বলে যে লোগো সাইজ দাও নাই তাহলে দিও না, তাহলে দিবেন না। তারপর এখানে কি বলছে, ইনসার্ট ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। দেখি কোন কীরকম করতে বলছে, এইরকম আপনাকে জব করতে বলছে। ওকে, এখন এইরকম জব আপনাকে এখন তাহলে হ্যান্ড এবং এরকম ছবি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো,
তাহলে ওইরকম একটা বানাই। এটা একটা শেপের মাধ্যমে বানাতে হয়। আমি নিউ স্লাইড নিই, নিউ স্লাইড নিলাম, এটা বাদ, উপরেরটাও বাদ। নেওয়ার পরে আমি কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে কি করব, শেপ, শেপ নিয়ে এরকম একটা শেপ আছে, আইজ এই শেপ, আইজ শেপ আসছে, নিলাম। এখন এখানে কি করব, ওই একটা এখানে কিন্তু কথা বলছিল যে পিকচার ট্রান্সপারেন্ট হবে। দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, তাহলে এখন কি আমাকে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে হবে পিকচারের। এখানে ওই ব্যক্তির ইমেজের জায়গাতে আমি আমার পিকচারই দিই। এটাকে আগে ক্রপ করে নিই, ক্রপ করে নিয়ে এই সাদা অংশটা সরিয়ে দিই। এখন এটাকে কি করবো, ট্রান্সপারেন্ট করবো, তাই না? এটা তো সাইজ ওইভাবে কিছু বলেনি, জাস্ট ওইরকম বানাতে বলছে, তো এরকম করে নিলাম। করে নেওয়ার পরে এখন ট্রান্সপারেন্ট করবো কই থেকে, অ্যাজ এ কালার, সেট ট্রান্সপারেন্ট কালার দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করবো। তাহলে দেন ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারলেন? হ্যালো, কেউ কি বুঝতে পারছেন? আচ্ছা, ইনসার্ট পিকচার থেকে এখন পিকচার, এটা কি করবো, অনলাইন থেকে একটা পিকচার নিব, যেহেতু এখানে নাই, ওই হ্যান্ডের পিকচার যদি দেয়, PUNCH পাঞ্চ, কি দিল, চাইলাম পাঞ্চ, পাঞ্চের পরিবর্তে দুই একটা স্যাম্পল হিসেবে আসছে, এই সেন্ডি হ্যান্ড। এটা আমরা খোঁজার অপশন দিবে না, ওখানে হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে দিবে, আজ এটা ওখানে আপনার হচ্ছে ডেস্কটপের মধ্যে যে পিকচার থাকবে সেই পিকচার দিয়েই আপনি ওটার কাজ করতে পারেন। আর যদি মনে হয় যে না এরকম অনলাইন থেকে ইমেজ নিয়ে এসে কাজ করবেন, তাও করতে পারবেন। এখানে এই অপশনটা বাদ দিবেন, এই শালা চলে যায় কেন, নিচেরটা সিলেক্ট করবেন, এটার দরকার নাই। বুঝতে পারছেন? হাতটা থাকবে কিন্তু হচ্ছে ইয়েটা রাখবেন না। তারপরে কি আছে এখানে দেখেন, এগুলো কি ডিজাইন একটু সময় লাগে, বাট করতে পারবেন। পাওয়ার অফ ইমেজ, এখন এইভাবে আপনাকে বানাতে হবে। ইনসার্ট থেকে টেক্সট বক্স নেবেন, নিয়ে এখানে একটা ইয়ে দিলেন, এটা ইমেজ যা আপনাকে বানাতে হবে। দা POWER পাওয়ার, তারপর কি চিহ্ন দেওয়া ছিল, এখন পাওয়ারের এই লাস্টের তিনটা একটু বড় করা আছে, ওটা সাইজটা একটু বড় করে দিতে হবে। এরকম করে। তারপর কি আছে, অফ ইমেজ আছে, দেখেন অফ ইমেজ, এরকম করে আরেকটা টেক্সট বক্স নিতে হবে। এটা এরকম করে হবে না, অফ IMAGE ইমেজ, সিলেক্ট দিয়ে পরে লেখাগুলো সিলেক্ট করে নিয়ে এগুলো একটু বাড়িয়ে দিবেন। চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। দিলেন, দেওয়ার পর এখন করবেন কি, আর এখানে শেপ নেবেন, এটা কি করবেন, কালো, কন্ট্রোল ডি দেওয়ার পরে এটাকে এঙ্গেজ করে দিবেন। এখন কন্ট্রোল ডি দিয়ে এরকম করে দিয়ে এরকম যেরকম করে মন চাই
দেখছেন হয়েছে? বুঝতে পারতেছেন কি বানাতে চাইছিলাম? এটা বুঝতে পারছেন? এইভাবে আপনাদের যদি আরেকটু যদি ইয়ে মনে হয় যে আরেকটু ইয়ে করে বানান, তা আপনি বানিয়ে নিন। বুঝতে পারছেন? এভাবে আপনাকে এডিট করে 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 এটা বানাতে হবে। আচ্ছা গেল। তারপরের স্লাইডে কি করতে বলছে? এটা ঠিক আছে। এখানে কি বলছে? ক্রিয়েট টাইটেল টেক্সট ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ড ফিল্ড, ওকে, লাইন ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন অ্যান্ড আচ্ছা রেড ট্রায়াঙ্গেল। এই যে এটা বানাচ্ছি, দেখেন কিভাবে। কন্ট্রোল এ দিলাম, দিয়ে এটা ডিলিট। রেড ট্রায়াঙ্গেল, এটাই হচ্ছে রেড ট্রায়াঙ্গেল। এটার ব্যাকগ্রাউন্ড হবে কি? কালো। শেপ মানে আউটলাইন, নো আউটলাইন। তারপর আমি কি করব? সিঙ্গেল একটা লাইন দিব। এটার হোয়াইট থাকবে, দিলাম এটা হোয়াইট দিলাম একটা, বাট এটার কালার হবে সাদা। এটা আপনারা যেহেতু হোয়াইট উল্লেখ করেনি সেটা তো ওটা দরকার নেই। এখন দেখবেন এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। একটা দিছি, তো আরো 7টা লাগতেছে। এটা উপরে হয়েছে 2টা। এখন কন্ট্রোল ডি মারতে থাকবেন। 3টা 4টা 5টা 6টা 7টা। দেখছেন এটা এইভাবে কাজ করে। কিন্তু আমাদের একটু না ভুল হয়েছে, এটা আরেকটু উপর দিয়ে তুলে দিই যাতে আরেকটু ডিস্টেন্স বাড়ে। হয়েছে 3টা 4টা 5টা 6টা 7টা। এবার হয়েছে এরকম দেখবেন যাতে হচ্ছে লাইনের গ্যাপটা একটু ভালোভাবে যেন থাকে। চাইলে ওগুলো হোয়াইট বাড়িয়ে দিতে পারেন। এখন কি আমাকে এরকম 2টা নিতে হবে, যেটা 2 নাম্বার লাইনের থেকে একটু কম আসবে, এবং উপরে হবে কি 48। আচ্ছা সেক্ষেত্রে কি করব? টেক্সট বক্স, এটার কি ফিল্ড হবে সাদা, ফরম্যাট ফিল্ড হবে সাদা। ও এটা তো এই পর্যন্তই আছে নাকি চেক করতে হবে, এটা মাঝখান থেকে আছে। ওকে, এটাকে একটু উপর দিয়ে তুলে দেব। আর এটার মধ্যে কি লেখা আছে? লাইব্রেরিয়ান। এখন এটার মধ্যে লাইব্রেরিয়ান লিখবো, বাট এখানে যে আমি লেখাটা লিখবো টেক্সটের তো নিজস্ব ইয়ে আছে, অ্যালাইনমেন্ট আছে বা ইয়ে। দেখি আগে লাইব্রেরিয়ানটা লিখে নি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হবে না? কোনটা? এই শেপটা। এটা ট্রান্সপারেন্ট করতে বলছিল? এটা বলে নাই। সাদা যেটা এটা হচ্ছে লম্বালম্বি ভাবে রাখতে হবে, ট্রান্সপারেন্ট হবে উপরে যেটা লেখা হবে সেটা। এটা এরকম ঘুরে নেবেন, দিয়ে এটা এরকম করে সাইজ করে নিন। এটা কামা চেঞ্জই হচ্ছে না, এটা কি কথা? আর এই লেখাটা থাকবে মাঝখানে, তাই না? মিডল হয়েছে। এটা মাঝখানে সেন্টারও করতে পারি। মাঝখানে আছে। ওকে, এখন এটার উপরে এটা কি 48 হবে, কিন্তু এটা কি 2 নাম্বার লাইনের সাথে ছিল। সোলপুর ভালো হলো না। এরকম আরেকটা করব, কন্ট্রোল ডি। আর এটা কি ছিল? সম্পূর্ণ ছিল 60%। তো এটার ভিতরে লেখাগুলো লিখতে হবে।
এটার সাইজ কত হবে? এরকম করে দিলেই হবে। এখন উপরে আরেকটা কি লেখা আছে, উপরে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো আমাদের লিখতে হবে। এখন এগুলো কিন্তু আমরা চাইলে আদার টেক্সট হিসেবে ইউজ করতে পারতাম। এগুলো হচ্ছে কি এরিয়াল। আদার টেক্সটের সাইজ কত দেওয়া ছিল? 24 24 দিয়ে এটার 6। এটা আমি কি করব, এরিয়াল 24 এবং এটা 6। দেখ বেশি ইয়ে হয়ে গেছে, দুইটাই এটা তো লক রেশিও দেয়নি। 0.6 হয়েছে। তারপর এখন কি করব, উপরে লেখাগুলো লিখবো, উপরে লেখাগুলো লিখবো। আর এই লেখাগুলো এখন লিখতে হবে। এটা হচ্ছে স্লাইড টাইটেলের উপর টাইটেল, সেই টাইটেলের সাইজ এখানে কত বলছে? 40। এরকম ধীরে ধীরে ইঙ্গে করতে গেলে সময় বেশিই লাগবে, আর ঘাটাঘাট করে গেলে কোনো অপশনই নাই। LIBRARIAN লাইব্রেরিয়ান ভি SEARCH সার্চ ENGINE সার্চ ইঞ্জিন। এটার সাইজ কত হবে? এরিয়াল। আর এটার ফন্ট কত হবে? ফন্ট সাইজ 40। স্লাইড টাইটেল হবে 40, এটার সাইজ দেব 40। এখন এটার কালার কি হবে? সাদা। গেল। তারপর আরেকটা টেক্সট বক্স নিব, নিয়ে নিচে লেখাগুলো লিখবো। OVRALL ওভারঅল satisfaction with information proof provided। এটার কি হবে? এরিয়াল। এটার সাইজ কত হবে? এটা আমি সাবটাইটেল হিসেবে আগে নিয়ে দেখি, 30 হলে দিব, না হলে 24 দিয়ে রাখবো। 30 দিয়ে দেখি সাইজ কত হয়। 30 এরিয়াল আসতেছে, এবং এটার ইয়া হবে, কালার হবে সাদা। কিন্তু দেখেন আমার এই লেখার সাথে ম্যাচ করেছে, এই লেখার সাথে ম্যাচ করেনি, সেক্ষেত্রে আমি এটাকে 24 দিয়েও কাজ চালিয়ে যেতে পারি। দেখছেন, যখন দেখিয়েছি ওটা, তখন আমি এটাকে আদার টেক্সট হিসেবে নিব, সাবটাইটেল হিসেবে নিলাম না। এটা আপনার ডিজাইনের সাথে বা এর সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, করার কিচ্ছু নাই। এটা সাইজ হবে কি এরিয়াল, আর 24 লিখতে হবে 60%। এটা কি কালার হবে? সাদা। দেখ সবই করছি, এটাই লিখিনি। ওকে, কন্ট্রোল ডি, এটা এখানে দেব, দিয়ে এটা কত পার্সেন্ট দেব? 48%। 48 হয়েছে। এখন দেখেন এই জবের সাথে মানে এই স্লাইডের সাথে এই স্লাইড ম্যাচ করতেছে কিনা, এই কোনো কিছু অ্যাড করবেন। আর বলেন 3 নাম্বার হয়েছে কি হয়নি? হ্যালো, আচ্ছা। এখন 4 নাম্বার স্লাইড, কন্ট্রোল এ। বুঝতে পারলে বলেন, না হলে আবার সেটাও বলেন। দেখি এইরকম বানাতে বলছে। এখন এই যে এটা বানাবো, তার মধ্যে এখন কি দেখি,
4 নম্বরে কি বলছে সিও এখানে দেখেন এই বক্সের গুলোর কালার কি হবে ইয়েলো পিএ হবে গ্রিন আর সিইও হবে গ্রে এটা উল্লেখ করে দেওয়া আছে আর যা আছে তা অ্যাজ পার স্যাম্পল হিসেবে আমরা লিখবো তাহলে এখন আগে আমরা এটা বানিয়ে নিই এখানে যা আছে তা করে নিই তারপর কালারটা পরে করব আগে কি আমাদের একটা টাইটেল এটা কি হবে এরিয়াল সাইজ 40 দিয়ে আগে লিখবো এ আর পি আর কে এ ডি পি ই আর টি আই এস আই এন জি আই এন সি বুঝছে গেল এটা 40 টাইটেল স্লাইড দিলাম আর নিচে কি এটা করতে বলছে এটা কই পাবো ইনসার্ট স্মার্ট আর্ট এই যে প্রথমটা নিলেই হচ্ছে আচ্ছা এটা আছে তারপর দেখি এটা আছে এবং তিনটা নিচে তিনটাই আছে তাহলে কি আমাকে নতুন করে কি আর কোনো কিছু ডিজাইন করতে হবে জাস্ট এটার মধ্যে যে লেখা আছে সেই লেখাগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে আমার এরিয়াল 24 দিয়ে আমি এখানে কি লিখবো জেন পোস্টেল JANE জেন PETERS পিটার্স ইন্টার দের সাইজ কি হবে CEO গেল তার নিচেরটা এটা কি হবে এরিয়াল সাইজ 24 যেসব আদার্স সাইডে দেখবেন 24 দিয়ে যদি মিলে যায় তাহলে ওটা করার চেষ্টা করবেন WHALLEY কি আপলোড অন করলাম নাকি WHALLEY ইন্টার PA ওকে তারপরে হচ্ছে ওই সিঙ্গারে রাখা আছে তারপরে এখানে কি দেয়া আছে নট সামস ক্রিয়েটিভ as a North Sams creative director Arial 24 NORTH NATHAN not SAMMS Sams তারপর কি ছিল CREATIVE creative DIRECTOR director বাইরে দিলাম এরিয়াল 24 তারপর একটা কি ছিল জন ব্ল্যাক JOHN John BLAKE Inter SALES Cells এটা হচ্ছে এরিয়াল 24 ওখানে কি লেখা ছিল মিডিয়াম এগুলো অবশ্য এখানে বুঝতে না পারলেও দেখেন এখানে কিন্তু উল্লেখ করা থাকে এটাও আমি ডাইরেক্ট এখানে কপি মানে ওখানে বুঝতেই পারবেন আপনারা যে কি লেখা আছে MIRIORAM SOLBEG যে বানান লেখা আছে ওখানে ডাইরেক্ট তাই লিখবেন IT ওকে এখন দেখি এটা এখন দেখেন কালারগুলো কি হবে CEO
অ্যাসিস্ট্যান্ট 3 ম্যানেজার এগুলো ঠিক আছে, যা লেখা তার নাম ওইভাবে ঠিকভাবে লিখে নেবেন ক্রিয়েটিভ এটা। আর নিচে দেবেন কি ফিল দ্য ম্যানেজার বক্স উইথ ইয়েলো, যে ম্যানেজার তার হচ্ছে হবে ইয়েলো। এখানে ম্যানেজার কি আছে, দ্য ম্যানেজার বক্স ম্যানেজার হিসেবে কি আছে 3 ম্যানেজার। 3 ম্যানেজার হচ্ছে এটা, এই তিনজনই ম্যানেজার। এই কি সেলসের ম্যানেজার, এই হচ্ছে আইটি ম্যানেজার, আর এ হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টরের ম্যানেজার। দেখেন 3 ম্যানেজার্স, তার মানে এই তিনটাই ইয়েলো হবে। কথা বুঝতে পারতেছেন? আমি কি যে করতেছি আদৌ কি বুঝতে পারতেছি? আর 6 মিনিট আছে গেছে, ভালো তো। তারপরে এটা কি আছে, এটাতে কি বলছে, এটা হবে পিএ, এটা হবে গ্রিন। আমি তো গ্রিন গ্রিন ঠিক আছে, বেঁচে গেছি, কালার খুব কম চিনি। সিইও এটা হবে গ্রে, এটা রাইট। আচ্ছা এটা আমি ডাইরেক্ট এইভাবেই দিই, হয়েছে। কন্ট্রোল এস মারে নেবেন। দেখি তো সময় কতক্ষণ আছে, 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে আমি আরেকটা স্লাইড মনে হয় করতে পারবো। ও না, ওটা করতে আরো বেশি সময় লাগবে। যে স্লাইড দেওয়া আছে সেই স্লাইড করতে আরো বেশি সময় লাগবে। আচ্ছা এই ডেটা আপনাকে তৈরি করতে হবে, এটারই চার্ট নিয়ে আসতে বলছে। আর চার্টটা কি, আচ্ছা এই ডেটা আমরা এখানে বসে নিই, তারপর হচ্ছে ওই কাজটা আমরা করতেছি। 1 মিনিট যখন থাকবে তখন একটু বলে দিন, ওকে? তখন আবার নতুন করে অন করবো নি। কলাম চার্ট এখানে এখন 3D আঁকা। 3D কেন নিচ্ছি এখানে আপনাদের আগে দেখে নিতে হবে এটা দেখতে কীরকম। এটা দেখেন ডাইরেক্ট লেখা নেই, একটু না ব্যাকা করা আছে, তার মানে এটা 3D। সেক্ষেত্রে আমরা কী করবো, 3D নিব। ওকে 3D আসছে। এখন এটার মধ্যে ডেটা সিলেক্ট করবো। এখন ডেটা কই পাবো, ডেটা যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। অ্যাজ এখানে ABCD 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট। এটা হচ্ছে 10 মিনিট, ট্যাব 20 মিনিট ও মিনিটস 30 MI মিনিটস, ট্যাবস দেখ এটা নিচ্ছে না 40 মিনিটস। ওকে হয়েছে। এটাকে কি করব, হ্যাঁ নিয়ে নিছে। তারপরে কি দেওয়া আছে, তারপরে টেক্সট অনলি গ্রাফিক্স অ্যানিমেশন, এটা হবে টেক্সট অনলি TEX ও টেক্সট ONLY টেক্সট অনলি। তার নিচেরটা দেওয়া আছে এটা হবে গ্রাফিক্স GRAPHICS ANIMATIONS অ্যানিমেশন। এটা আমার লাগতেছে না, ডিলিট। এই পুরো ফাইলটাই ডিলিট। সেক্ষেত্রে এটা কি করব, এটা উপরে তুলে দেব, গেল। তারপর এখানে যে ইয়েগুলো আছে সেটা আমি এখানে দেখে নেব। 1 0 0 3 2 1 ওকে 1 0 0। তারপরে কি হবে 3 2 1। তারপরে কি আছে 8 5 3 8 5 3। তারপর আছে 12 9 5 হবে 12 9 5। ওকে সমস্যা নাই, আনক্লোজ। দেখেন আসছে, ডেটাটা চলে আসছে। এখন দেখেন আমাকে কি করতে বলছিল, এইটা তো ডেটা নিয়ে নিলাম। এখন দেখি ওটার সাথে কি ম্যাচ হচ্ছে নাকি। এখন এটা বানাতে বলছে। আচ্ছা এটার সাথে দেখেন ম্যাচ করতেছি, ম্যাচ করতেছে না, কারণ এখানে 4টা আছে
আর নিচে 3টা আছে, আর এখানে 4টা আছে, বাট এখানে 3টা আছে, তাহলে কি ম্যাচ করছে? ম্যাচ করেনি। এই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এটা দেখানোর আগে আমি হলো ক্লাসটা নতুন করে আবার নিই, এটা চেঞ্জ করে নিয়ে নতুন করে আবার দিচ্ছি। ওকে, আরগুলো কই? আপনাদের বোঝানো হচ্ছে বিধায় মনে হয় একটু সময়টা বেশি লাগতেছে। আপনাদের এরকম ভাবে এত সময় লাগার কথা না, মানে জবটা এটা অনেক আগে শেষ হয়ে যায়, 40-45 মিনিটের মধ্যে জবটা কমপ্লিট করা যায়। বাট আপনি এরকমভাবে বুঝে 2-3 জায়গায় দেখে কাজ করা লাগতেছে, এই জন্য সময়টা বেশি লাগতেছে। না স্যার, সময় বেশি লাগতো না। এই কয়জনই, আরগুলো এখন আসেনি। ওকে, অপশন অন করা আছে, অটো রিসিভ হয়ে যাবে। ওকে, এখন দেখেন যেটা বোঝাতে চাইলাম, এখানে দেখেন 3টা আছে, 1টা 2টা 3টা, বাট এখানে আমাদের এখানে আছে 1টা 2টা 3টা 4টা, তার মানে কি 2টা ম্যাচ করেনি। আমি সেক্ষেত্রে কি করব? এখন এখানে দেখেন এটার মধ্যে আছে 1টা 2টা 3টা, কিন্তু আমাদের এর ভিতরে 1 2 3 4। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে ডেটা যেভাবে দিতে বলছিল, এখানে যেভাবে ডেটা দেওয়া ছিল আমি কিন্তু সেভাবে ডেটা দিয়েছি, তারপরে কিন্তু আমাদের এটা এরকম ম্যাচ করেনি। সেক্ষেত্রে আমি কী করতে পারি? কারো কি কোনো আইডিয়া আছে কি করা যায়? এখানে সিলেক্ট করবেন, কাটে দিই, একটু লেট করতেছে। এটাতে এখানে সিলেক্ট করবেন, অন করবেন এটা। দেখেন এখানে অ্যাপ্লাই, দেখেন এখানে সিলেক্ট ডেটা আছে, এটা অন করে নেবেন। এখানে দেখেন সুইচ রো কলাম, তার মানে কি যেটা রো ছিল সেটা কলামে যাবে, কলামেরটা রোয়ে আসবে, দেখতে পাচ্ছেন? এটা সুইচ করে দিবেন, দিয়ে ওকে। এখন ক্লোজ। দেখেন এখন দেখেন 1 2 3 1 2 3, এখানে দেখেন 1 2 3 1 2 3 1 2 3। আর যেটা হ্যালো, আচ্ছা এবার বুঝতে পারছেন এটা কিভাবে চেঞ্জ করলাম, রো থেকে কলামে ট্রান্সফার করলাম। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, এটা নিয়ে সমস্যা হবে না তো? কারণ এখানে দেখেন 3টা আছে, আমি চাইলে এটাকে আবার 4টা করতে পারবো না? রো গুলো কলামে এবং কলামগুলো রোতে, এটা কিন্তু নিয়ে আসতেই পারবো। এখন দেখেন এটার মধ্যে দেখেন মাঝখানে কি লাইন আছে? আছে। এখন কি এগুলো নিয়ে আসতে হবে, এগুলো নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। অ্যাসিস্ট্যান্ট টাইটেল দিলে 2 পাশে নাম আমরা লিখতে পারবো, এটা লাগবে আমাদের। তারপরে এখানে চার্ট টাইটেল, এটা কি আছে? কই আছে? উপরে আছে চার্ট টাইটেল। চার্ট টাইটেল আমাদের না রাখলেও চলবে, রাখলেও দরকার নাই, আমাদের চার্ট টাইটেলের আমার দরকারই নাই, তুলে দিলাম। তারপর ডেটা লেভেল লাগতেছে না, ডাটা টেবিল লাগতেছে না, গাইডলাইন দরকার আছে, লেজার এটা যদি তুলে দিই দেখেন নিচ থেকে চলে যাবে, বাট আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে এটা কই আছে? রাইট পাশে, তাহলে এটা রাইট পাশে আমাকে আনতে হবে। আর এই পাশে এখান থেকে দেখেন রাইট চলে আসছে, দেখেন রাইট পাশে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন টাইম দেওয়া আছে, আর এটা আমাদের কি করতে হবে? ওই যে এখানে যে
টাইটেল যেটা নিছি এটাতে এখন ডাইরেক্ট এখানে টাইপ করে দিতে হবে, এখানে টাইপ না করলে এটা হবে না। TIME টাইম, আর এখানে কি দেওয়া ছিল এটা আপনি চাইলে এখানে আপনি টেক্সট বক্স ইউজ করতে পারেন, এটা দরকার নাই, না দিয়ে আমি এখান থেকে ইনসার্ট দিয়ে টেক্সট বক্স ইউজ করি, কারণ ওই লেখাটা ওখানে নাও সাপোর্ট পেতে পারে। নং অফ PEOPL স্লিপ, হয়েছে। তারপরে কি আছে, গাইডলাইন তো আছে, গাইডলাইন তো দেওয়াই আছে। এখন উপরে যে একটা লেখা, এই যে লেখা, এই লেখা নিয়ে আসলে আমাদের হয়ে যাচ্ছে, বাদ বাকি সব কাজ শেষ। তাহলে উপরে আমি কি করব, ইনসার্ট একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে কি দিব, the important of GRAPHICS graphics and কই গেছে, graphics and animation ANIMATION animation। এটাকে সিলেক্ট করে কি হবে, এরিয়াল সাইজ কত বলা ছিল দেখেন, স্লাইড টাইটেলের সাইজ দেওয়া ছিল 40, তাই আমি এটা কি দেব 40। এখন দেখি এটা কই আছে, এটা মাঝখানে আছে দেখেন, সেন্টার দুই পাশে লেখা গেছে, অতএব এটাকে আমার সেন্টার করতে হবে, যেটা যেখানে যেভাবে কাজ করা আছে সেভাবে করার চেষ্টা করবেন। আর নেন 5 নম্বর স্লাইড শেষ। কোনো কিছু কি অগোছলো বা আলাদা কোনো কিছু মনে হচ্ছে, বুঝতে পারছেন 5 নম্বর স্লাইড? জি ভাইয়া। ওকে, তারপর এটা কি দিয়ে আছে 6 নম্বরে ভিডিও, এটাই তো সবচেয়ে বড় সমস্যা, আমার এখানে তো ভিডিও তো ওইভাবে নাই। স্লাইডারে ভিডিও বানায় ওই ভিডিও ওখানে আপলোড দাও, এক্সামে এই রকমই আসে। এই স্লাইডারে ভিডিও দিব। আচ্ছা, এখানে বলছে প্লেস ভিডিও অ্যাজ পার টিমিং হাব। আজ এখানে আপনাদের আজকে যখন ক্লাস নেওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছিল দুপুরবেলা বিকেলবেলা যে ভিডিওকে টিমিং এর মাধ্যমে হাফ করা অরিজিনাল লেন্থ থেকে এবং ফুল স্ক্রিন শো। মনে পড়ছে? এক একটা জবে কিন্তু এক এক রকম ভাবে থাকে ভিডিওর সময়। তো আপনি নিউ স্লাইড নেবেন, নিয়ে এখানে কি দেয়া আছে, ভিডিও কি লেখা আছে? ভিডিও লেখা নেই, জাস্ট ভিডিও আছে। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে ইনসার্ট, এখান থেকে কি করব, ভিডিও পিসি। ও সরি, একটা তো ভিডিও ছিল এখানে, মিসাই ভাবলাম তো ভিডিও নাই। না সরি, কারণ তো এর আগেও তো আমি অনলাইনে ক্লাস করছি পাওয়ার পয়েন্টের, সেজন্য ভিডিও রাখছিলাম, তাহলে সরি ভুল হয়ে গেছে, লাগতেছে না। এই ভিডিওকে এখন কি করব, প্লেব্যাক থেকে এখানে কি বলছিল দেখেন, এই ভিডিওকে তো এখন কি করতে বলছে, ভিডিওকে টিমিং এর মাধ্যমে হাফ করতে বলছে অরিজিনাল লেন্থের। এখন এটাকে সিলেক্ট করব আই যে টিমিং, এটা কই পাবো, হোমে থাকলেন ভিডিওকে ক্লিক করবেন, প্লেব্যাকে আসবেন, আসার পরে টিমিং ভিডিও, এখান থেকে আমি লেন্থকে ডাইরেক্ট এখান থেকে মাঝখানে নিয়ে আসলাম, তাহলেই হাফ হয়ে যাবে, গেল। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আচ্ছা, একটু আমাদের কি অনেকক্ষণ ধরে কাজ করেছি, রিফ্রেশ দেইনি, অবশ্য অন করার পরও খুব একটা বেশি রিফ্রেশ দেইনি, যার কারণে ও লোডিং বেশি খাচ্ছে, তার মধ্যে একটা ভিডিও বানানো হলো। আচ্ছা, এখানে আমাদের দুইটা কাজ ছিল, একটা ছিল হাফ করা আর একটা কি ফুল স্ক্রিন স্লাইড শো মোড। তাই আমি এটাকে কি করব, আই যে প্লে ফুল স্ক্রিন এটা চালু করে দিব, এবং আরেকটা কাজ করবেন যে হচ্ছে এটাকে অটোমেটিক দিয়ে দেবেন, তাহলে এটা ডাইরেক্ট ভিডিওটা অটোমেটিক, স্লাইড আসলে নিজেই অটোমেটিক হয়ে যাবে। ওকে, গেল। তারপর লাস্টের স্লাইডে কি ছিল, টেক্সট থ্যাংক ইউ, তারপর অ্যাপল হ্যালো ক্যান সি, আচ্ছা যাই হোক সেটা লিখবেন, এবং ফন্ট সাইজ হবে 115। নিউ স্লাইড, কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট দেওয়ার পরে কি করব, আচ্ছা এখানে দেব থ্যাংক ইউ,
ক্যাপ লক অন করে THANKYOU, থ্যাংক ইউ। এটার ফন্ট কি ছিল? অ্যাপল, APPLE, অ্যাপল CH। দেখেন আমার কাছে এই ফন্টটা নাই, সেক্ষেত্রে কি করব? অ্যাসেসরকে বলবেন যে স্যার আমার কাছে এই ফন্টটা নাই, তো ডাইরেক্ট আমি এরিয়াল দিয়ে রাখলাম এবং অ্যাসেসরকে বলে দেবেন ডাইরেক্ট যে আমার ওই ফন্টটা আমার পিসিতে অ্যাভেলেবল নাই, যেটা সাইজ আছে সেই সাইজটা দিয়ে দেবো। সাইজ ঠিক রাখবেন, ফন্ট নাই তো এখন অন্যান্য জায়গাতে আমি এরিয়াল করছি, এখানেও এরিয়াল দিলাম এবং অ্যাসেসরকে জানাবেন যে আমার ওটা নাই। গেল। এবং ইউ মেক চুজ এনি কালার, আমার যে কোনো কালার আমি এখানে চুজ করতে পারি, যেহেতু এতক্ষণ কালো করছি তো এটা দিব না, অন্য কিছুই দিই, রেডি দিই। গেল। তারপর এখানে দেখেন প্লেসমেন্ট সেন্টার অফ দ্য স্লাইড। সেন্টার অফ দ্য স্লাইড মানে কি? স্লাইডের মাঝখানে নিয়ে আসতে হবে। ধরেন এটা আমার স্লাইডের এখানে আছে, এটা এখন স্লাইডের মাঝখানে হয়নি, এটাকে মাঝখানে কি করব? এটাকে আগে সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে অ্যালাইন অ্যাজ এটা একবার দিব হরিজন্টালি আর আরেকবার দিব আরে ভার্টিক্যালি, দেখেন তাহলেই মাঝখানে চলে আসবে, এটাই স্লাইডের মাঝখানে। গেল। তারপর দেখি আর কি কি বলছে। এখানে আর কোনো ইন স্লাইড তো এটাই ছিল, আর আমি এইভাবে ডিজাইন করেছি। গেল। এখন দেখি উপরে কি কি অপশন আমি বাদ দিয়ে রাখছি। এখানে দেখেন স্লাইড সাইজ করেছিলাম, স্লাইড ট্রানজ্যাকশন ওয়েব এটাও দিয়েছিলাম, তাও একবার চেক করব। শেষ সময় সব কিছু করার পরে আমি আবার কি করব, হচ্ছে ট্রানজ্যাকশন কি দেওয়া আছে এবং উইথ প্রিভিয়াস দেওয়া আছে, উইথ প্রিভিয়াস স্টার্ট, এটাও ঠিক আছে। এখন দেখেন এগুলো করছি। তারপর ফন্ট কালার, টাইটেল এবং সাবটাইটেল কালার শুড বি RGB। আজ দেখেন এখানে আমি একটা ভুল করছি, টাইটেল এবং সাবটাইটেলের কালার কি হবে? RGB 0102 আর 204, এটা মানে রেড হবে 0, গ্রিন হবে 102, আর কি আছে হলো রেড গ্রিন ব্ল্যাক, সেটা হবে 204। এটা আমি করেছিলাম না, তার মানে কি প্রত্যেকটারই যে আমি টাইটেল সাবটাইটেল যেগুলো লিখেছি সেগুলোর কালার চেঞ্জ করতে হবে, তাহলে কি অনেক সময় লাগবে না? তাই তো লাগার কথা। RGB রেড কত বলছিল? 0। তারপরে গ্রিন, গ্রিন কত বলছিল? 102। আর হচ্ছে ব্ল্যাক বলছিল 204। ওকে হইছে। তাহলে এখন এটা সাবটাইটেলের জায়গা, এটা কি করব? আইজ এখানে দেখেন রিসেন্ট কালার, এটাই দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এখন এটার মধ্যে দরকার নাই, এটার মধ্যে এটা তো যা আছে তাই থাক, এটার মধ্যে আমি কি করব? এটাও আমি রিসেন্ট কালার দিয়ে রাখলাম, এটার মধ্যেও আমি এটাকে রিসেন্ট কালার দিয়ে রাখবো। ভিডিও থ্যাংক ইউ তো আলাদা কালারই করতে বলছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখি তো এটা কি শুধু ফার্স্ট পেজের জন্য করতে বলছে কি? আদারটা আপনার নিজের মতন করতে পারবেন, বাট টাইটেল এবং সাবটাইটেল কালারটা আপনার এই কালার করতে হবে। গেল। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, যেটা সাইজ যেখানে দেওয়া আছে সেখানে সেটাই দেবেন। ওকে। তারপর দেখেন স্লাইড নাম্বার, স্লাইড নাম্বার এখানে কি দিতে বলছে? শো অল স্লাইড এক্সেপ্ট স্লাইড টাইটেল স্লাইড ফার্স্ট, তাহলে ফার্স্ট স্লাইড বাদ দিয়ে প্রত্যেক স্লাইডে আমার কি স্লাইড নাম্বারটা আসবে। ইনসার্ট হেডার ফোল্ডারে অন করতে পারি, এখানে স্লাইড নাম্বার আছে, স্লাইড নাম্বারও আমি অন করলেই ওই জাস্ট ওটাই আসবে। এখানে কি দিতে বললো? স্লাইড নাম্বার। আবার এখানে আরেকটা অপশন আছে, স্লাইড নাম্বার তো দিলাম, আবার এখানে কি দেখেন ডেট মাস্ট বি ফিক্স ডেট। ওকে, তাহলে ডেটটাও কি ফিক্স থাকবে। আর দেখেন ফিক্সটা অন করে দেব। আর এটা কি এটা ফার্স্ট স্লাইড এটা দেখা যাবে না কোনটা, এখানে দেখছেন এক্সেপ্ট ফার্স্ট স্লাইড দিয়ে অ্যাপ্লাই অল। প্রথম স্লাইডে দেখা গেল না, দ্বিতীয় স্লাইড থেকে আমাকে দেখা গেল, ঠিক আছে। কিন্তু এখানে একটা অসুবিধা হয়েছে, সেটা কি বলতে পারেন? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, লাইনগুলো চলে গেছে। কোন লাইন?
না ওই যে ইয়াকের হচ্ছে স্লাইডের স্লাইডে কিসের লাইন? 3 নাম্বার স্লাইডে হচ্ছে চার্টে 4 নাম্বার স্লাইড তো এটা। এটা কি লাইন গেছে? না বোঝা যাচ্ছিল না স্ক্রিনে ভাইয়া। দেখেন তারিখও আসছে, ডেটও আসছে, বাট একটা কি সমস্যা দেখছেন? সেটা হচ্ছে কি আমি এখানে তো হচ্ছে ডেট কিন্তু প্রথম স্লাইডে আসেনি, তাই না? সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে যেহেতু বলছে ফিক্স করতে, হ্যাঁ আমি ফিক্স করেছি। এখন আপনারা চাইলে দেখেন ভিউ থেকে এই যে মাস্টার স্লাইড যেটা আছে, এখানেও আপনার যে ডেট যেটা আছে, হ্যাঁ এই যে এটা যেটা এই যে টাইটেল স্লাইড আছে না, এখানেও এটাকে আপনি হচ্ছে রাখতে পারেন, বা এখানে এই যে এটা যেটা আছে সেটা আপনি রেখে দিতে পারেন। তাক ওটা অত কিছু দেখার দরকার নাই। এখন বলেন কোন স্লাইড নিয়ে কি সমস্যা আছে? আমাদের জব মোটামুটি কমপ্লিট, ডেট ফিক্স করতে বলছে এবং হচ্ছে পেজ নাম্বার প্রথম স্লাইডে আসবে না সেটাও করছি। আপনারা চাইলে এই সেলটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে প্রথম স্লাইড যেটা আছে এখানেও আপনি দিতে পারেন। কই গেল? দেখছেন আসছে, কারণ কি ডেট প্রত্যেকটা দিয়ে থাকবে, খালি এখানে পেজ নাম্বারটা থাকবে না। বুঝতে পারছেন? এটাই করতে বলছিলাম। সেটা আমি যদি স্লাইড মাস্টারের ভিতরে যদি ডাইরেক্ট ডেটটা যদি আমি ফিক্স করে দিতাম তাহলে প্রত্যেকটাতে অটোমেটিক আসতো, ওটা আমি চাইলেও চেঞ্জ করতে পারতাম না। কিন্তু এটার মূল লক্ষ্য হচ্ছে কোনটা জানেন? ইনসার্টে এটার ফটো অন করেন, আইজ অ্যাজ এ ফিক্সড, এটা আপনাকে অন করতে বলছিল। এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য ছিল। দেখছেন? ওটা যেটা মূল চাহিদা যেটাকে আপনাকে করতে বলছে সেটা হচ্ছে ওখানে ফিক্স করে দিতে বলছে। কিন্তু আমার প্রথম পেজেও তো থাকবে, খালি পেজ নাম্বারটা প্রথম পেজে থাকবে না, এই জন্য এই পেজ নাম্বার নাই, বাট এগুলো সবই আছে, এই জন্য জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন কি আমার জবের নিয়ে আর কোনো কিছু বলার আছে? এই জব নিয়ে না ভাইয়া বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন বলেন। ওই চার্টে যেখানে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দিলাম না, সুইচ করে দিলাম, হ্যাঁ কলাম আর রোটা, হ্যাঁ ওইটা আরেকবার একটু দেখবেন। আমার এখানে কেন জানি হচ্ছে না, ওয়াশ আউট হয়ে আছে। আচ্ছা এটা করতে বলছে তাই না? আচ্ছা আমি ওটা আরেকবার করে দেখাচ্ছি। এটা আমি এটা ডিলিট করে দিলাম। আমি কি করব? কলাম নিবা 3D, কারণ ওটা 3D এর মতন দেখাচ্ছে। আচ্ছা দেখাচ্ছে। এখন কি লিখতে হবে? কি লিখবো? আর এখানে দেখেন আমাদের টেবিল দেওয়া আছে, এই টেবিলটা আমি ওখানে লিখবো। এখন এখানে কি দেওয়া আছে? 10 minutes 10 minutes 20 mins 30 mins। এটা নিচে আসলো কিন্তু আমার এখানেই তো লিখতে হবে 40 mins মিনিটস। তারপর নিচে এখন কি লিখতে হবে? দেখেন নিচে এখানে আছে টেক্সট অনলি গ্রাফিক্স, ওকে TEXT টেক্সট ONLY টেক্সট অনলি। তারপরে GRAPHICS গ্রাফিক্স। তারপরে কি আছে? অ্যানিমেশন ANIMATIONS। এগুলো আমার লাগতেছে না, এগুলো ডিলিট। এটাকে আমি এক ধাপ উপরে তুলে নিব, জাস্ট ডেটা আগে এখন লিখে নিচ্ছি। তারপর কি ছিল? 1 ইন্টার 0 0 20 মিনিটের ওখানে ছিল কি 3 2 1। তারপরে 8 5 3, তারপরে হচ্ছে 8 5 3। তারপরে 40 জায়গা কি ছিল? 12 9 5 12 9 5 ক্লোজ। দেখেন সব নিয়ে আসছি। টাইটেল এটা আমার লাগতেছে না, দেখেন ঠিক আছে। এখানে দেখেন
একটা হয়েছে, সব মিলে দুইটা হয়েছে, তিনটা হয়েছে। কার উপর নির্ভর করে দিছে? এই যে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলোর উপর নির্ভরশীল করে দিছে। কিন্তু আমার এটা কি এই জবের সাথে ম্যাচ করেছে? এখানে যেরকম দেওয়া আছে, হ্যালো, ম্যাচ করছে? হ্যাঁ, সেক্ষেত্রে এখন কি মানে এটাকে আমার সুইচ করতে হবে। এখানে তিনটা আছে, সেখানে চারটা হয়ে আছে, আর এখানে যে চারটা স্তম্ভ হয়ে আছে সেখানে তিনটা স্তম্ভ হয়েছে, তাই না? ভিতরে চারটা হয়েছে আর বাইরে একটা, দুইটা, তিনটা স্তম্ভ হয়েছে। এখন কি করব? এখন সেক্ষেত্রে করব কি, এই যে এটার উপর ক্লিক করব, ফিল্টার। এটার মূল লক্ষ্য, এটা কাজ করা যায় কোথা থেকে জানেন? এই যে এখান থেকে সুইচ রো অ্যান্ড কলাম, এটার উপর ক্লিক করব। এখান থেকে করলেও আপনার ওই সেম কাজই হয়। ওই আসে না কেন, একটু ডিস্টার্ব দিচ্ছে। আর দেখেন সুইচ রো অ্যান্ড কলাম, এটার মধ্যেই কাজ। সেটা এখন কেউ থেকে করবো, দেখেন সিলেক্ট ডেটা, এটার মধ্যে ক্লিক করলেই হবে। দেখেন ওই সুইচ রো অ্যান্ড কলাম অন করলে এই অপশনটা চলে আসবে। এখানে দেখেন সুইচ রো অ্যান্ড কলাম, মানে রোটা কলামে যাবে, কলামটা রোয়ে আসবে। দেখছেন চেঞ্জ হয়েছে, বাট এখানে কিন্তু টেবিলে আমার কোনো পরিবর্তন হবে না। ওকে, দেখছেন এখানে যা আছে তাই থাকবে। গেল। এখন দেখি, এই যে দেখেন পরিবর্তন, বুঝতে পারলেন পরিবর্তন হয়েছে? এবার দেখেন এটার সাথে এটা ম্যাচ করতেছে। এখন দেখেন আমার এখানে কি টেক্সট গ্রাফিক্স এর নিচে আছে, বাট এটাকে কি আমার নিচে লাগবে? এটা আমার কই লাগবে? রাইটে, রাইটে দিলাম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে টাইম, এবং এটার জন্য আমার কি লাগবে? আজ এখান থেকে আমার দেখেন অ্যাসেস টাইটেল, তাহলে এখানে আমি কি লিখবো? টাইম। এখান থেকে এগুলো ডিলিট করে দেব, TIME, টাইম। আর এখানে যেটা আছে সেটা আমার তো ডাইরেক্ট আমি লিখতে পারবো না, এটা টেক্সট ডিরেকশন আমাকে এরকম করে নিতে হবে। এভাবে করলেও তারপর আমি এখানে লিখতে পারবো। তখন যেভাবে দেখাইছি সেভাবে যদি করতে পারেন, মানে এভাবে আমাদের করার নিয়ম, বাট তখন এটা আমার মাথায় আসতেছিল না, সেজন্য বিকল্প উপায় হিসাবে আমি এটা ইউজ করছি। এখন মাথায় আসছে তাই করলাম, কিন্তু কেউ অতটা ধরতেও পারেননি। তখন এটা মাথায় আসতেছিল না যে ওই লেখাটা আমি ঘোরাবো কি দিয়ে। এটা ছিল দেখেন টেক্সট ডিরেকশন, এটা হোমের মধ্যেই ছিল, বাট ওখানে আমি চাচ্ছিলাম কি এই ফরম্যাটের মধ্যে যদি এই অপশনটা যদি থাকতো তাহলে ডাইরেক্ট করে নিতে পারতাম। যে যাদের রোটেট, শেপটা রোটেট, এটা অফ হয়েছিল, যেটা আমি চাচ্ছিলাম যদি একটু ঘোরাফেরা করুক। বুঝতে পারছেন? দেখেন হয়ে গেছে। এখন এই জব নিয়ে কোনো সমস্যা আছে? আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট, কিন্তু এখনো কাজ কমপ্লিট মানে কি, আজ এখানে দেখেন এগুলো আমাদের জব কমপ্লিট হয়েছে, কিন্তু আর এখানে দেখেন আমার কত বন্ধ কাজ হয়েছে। দেখেন প্রিপেয়ার স্লাইড মাস্টার, ঠিক আছে। দেখেন 10 নাম্বার চেক দ্য রিভিউ আফটার কমপ্লিট অফ দ্য জব। এখন জবটা আমি কমপ্লিট করছি, ঠিক আছে। কন্ট্রোল এস মারলাম, F5 দিয়ে চেক করব। গেল, ও তো নিজে নিজেই যাবে, নিজে নিজেই যাচ্ছে, আমি কোনো ক্লিক করতেছি না। এটা আমাদের ইনকোয়ারি একবার চেক করে নেব। ভিডিওটাও ফুল স্ক্রিন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, শেষ হয়ে গেছে। ওকে, এখন করব কি, এইখানে দেখবো একটা PPTX চাইছে আর একটা কি MP4 চাইছে। ক্লোজ। তারপর এটাকে এখন কন্ট্রোল এস তো মারছি, এখন ফাইল সেভ অ্যাজ। আরজোর ভিতরে কি করব, জব 3, এটা ডাইরেক্ট জব 3 দিয়েও আমি ভিডিও বানাতে পারি, সমস্যা কি? ও এটা তো সেম নাম নিবে না, জব 3 VIDEO। একটু আগে কিন্তু ভিডিও বানাইছিলাম, এই জন্য ওটা জব 3 দিয়ে ভিডিও একটা হয়ে আছে। এখন আমাকে দেখেন ক্রিয়েট এ ভিডিও জব 3, এই লাইনটা সম্পূর্ণ যেতে হবে, তারপরে ভিডিওটা কমপ্লিট হবে। তার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। এটা কোন কাজ ছিল? আজ এখানে যে বলছিল PPTX আর MP4 এক্সটেনশন, আমরা যে জবটা তখন মানে পাওয়ার পয়েন্টে যে জবটা করতেছিলাম সেটা ছিল PPTX, আর এখন যেটা সেভ অ্যাজ দিয়ে করতেছি MP4, সেটা হচ্ছে MP4 এক্সটেনশন।
হোক, এটা হয়ে যাক, এটা সম্পূর্ণ হোক। এটা একটু সময় লাগবে। যার ভিডিওটা যত মানে পাওয়ার পয়েন্টটা যত কাস্টমাইজ করবেন এবং যত বড় যতগুলো বেশি স্লাইড হবে, তার এটা ভিডিওটা কমপ্লিট হতে তত বেশি সময় লাগবে। আমারটা একটু বেশি সময় লাগছে। হ্যাঁ বলো। আমি মাইকটা কোড করে দিবে কম্পিউটার দিয়ে পরীক্ষা দিতে। রেকর্ড হচ্ছে সব। এটা এখনো অল্পনা বাকি আছে, ওটা হয়ে যাক। তারপরে একটা কি ছিল, পিপিটিএক্স, এটা হ্যান্ড আউট করতে বলছে। ম্যাক্সিমাম 4 স্লাইড ইন ইচ পেজ, মানে এক পেজের মধ্যে 4টা স্লাইড আসবে, সেটা করতে বলছিল। নেন আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, তা মিনিমাইজ করে দেখে নিব কই আছে 8 জন মধ্যে। এজ এ ভিডিও এটা রাখবো, আর এটা কি করব, শিফট ডিলিট, এটা তো দরকার নাই আমার। এটা পরে চেক করে নিচ্ছি আমি, তারপর আবার এটার মধ্যে ঢুকে নিই। ঢোকার পরে আমি কি করব, ফাইল, হ্যান্ড আউট, পিডিএফ, প্রিন্ট। প্রিন্ট থেকে কি করব, এক পেজে 4টা দিলাম, দেখেন 4টা। এখন এটাকে কি করব, প্রিন্ট। হ্যান্ড আউট হিসাবে আমার যেহেতু প্রিন্টার নাই, সেহেতু পিডিএফ করে রাখবো। এটা কি দেব, জব 3। সমস্যা নাই, এগুলো এরকম করলেও কোনো সমস্যা হবে না জব 3 দিয়ে, কারণ কি এটা পিডিএফ বের হচ্ছে, একটা কি ভিডিও। আচ্ছা পাওয়ার পয়েন্ট তো হইলই, এখন দেখি তারপর কি আছে। জব পরে পিডিএফ করছি, অ্যাসেসরকে দেখাতে বলছি, পিসি ক্লিয়ার করতে বলছে, এবং যেসব ইয়ে নিয়েছেন ওয়ার্ক প্লেস ইকুইপমেন্ট যেগুলো নিয়েছেন সেগুলো ক্লিয়ার করতে বলছে। অথবা এখন দরকার নেই, এখন আপনি বলতে পারেন যে অ্যাসেসর আমার কাজ কমপ্লিট, কন্ট্রোল এস। এটা বলার আগে আপনি আরেকটা কাজ করবেন, এটা আপনার ফাইল, এই ফাইলের মধ্যে প্রত্যেকটা আরেকবার ঢুকবেন, ভিডিওর মধ্যে যাবেন, ভিডিওর মধ্যে চেক করবেন যে হ্যালো ভিডিওটা কাজ করতেছে কিনা। হ্যাঁ ভিডিওটা কাজ করতেছে, মানে ভিডিও হয়েছে। তারপর পিডিএফ এর মধ্যে ঢুকবেন, পিডিএফটা ঠিকভাবে আছে কিনা। এগুলো কাজ চেক না করে অ্যাসেসরকে বলা যে আমার জব কমপ্লিট, সেটা এক রকমের বোকামি। আর আরেকটা কথা, সেটা নিজেরা পরীক্ষা দেওয়ার পরে আশেপাশে যারা আছে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন, নিজের ক্ষতি করে না, নিজে করার পরে তারপর মানুষকে হেল্প করবেন। আমি কখনোই বলবো না নিজে বাদ দিয়ে মানুষকে হেল্প করেন, বলবো নিজেও পার হন, অন্যকে নিয়েও পার হন। আচ্ছা ধন্যবাদ, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। আজকে এইটুকু হলেই হবে। এখন বলেন, কারো কি কোনো কিছু জানার আছে? হ্যালো, কারো কি কোনো কিছু জানার আছে? বলেন। আপনার মেইলে হচ্ছে জব কোডটা দিছি, একটু দেখেন তো। আচ্ছা জব 4 দিয়েছেন, কোনটাতে দিয়েছেন? আরজোতে? হ্যাঁ 312। আচ্ছা দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা আমি ওটা দেখে নিব নি। এখন বলেন এই জব নিয়ে কোনো সমস্যা আছে? আর কালকে সবাই চেষ্টা করবেন 12টার সময় টিডিসিতে আসতে, ওখানে আমরা পরীক্ষা নিব। 12টা থেকে কয়টা পর্যন্ত ভাই? ফার্স্টে আমরা এমসিকিউ নিব, তারপরে একটা জবের মধ্যে ডেমো কোশ্চেন হিসাবে পরীক্ষা নিব। এখন যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। ধরেন আপনাদের বড় জোর 4 ঘন্টা সময় পাবেন। এমসিকিউ এর জন্য 30 মিনিট, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রত্যেকটার জন্য 1 ঘন্টা করে পাবেন, আর জব 4 এর জন্য আধা ঘন্টা সময় পাবেন, সব মিলে 4 ঘন্টা। 12টাতে শুরু হবে। জব পড়ে কি গুগল এবং জুম দুইটাই থাকবে? এখন মূলত একটা গুগল ফর্ম তৈরি করা লাগে এবং শিডিউল করা লাগে, এটা হচ্ছে জব 4 থাকে। তারপর আসেন ওখানে আরো কি কি থাকে সেটা ওখানে যেটা পড়বেন সেটাই লিখবেন, সেটাই করবেন। এখন সবাই ঘুম দেন। ওই হচ্ছে পাওয়ারপয়েন্ট, এক্সেল এবং ওয়ার্ড একসাথে দিয়ে দিবেন না জবগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এমসিকিউ গুলো ট্রাই করেন। আমি ক্লাস বন্ধ করলাম, রেকর্ডটা বন্ধ করে দিই। ওকে আচ্ছা সবাই ভালো থাকেন। কতক্ষণ সময় আছে? এখনো 30 মিনিট সময় আছে। নতুন ইয়েতে কোনো কিছু কি জানা আছে? এখন তো মনে হচ্ছে না। পরীক্ষার দিন বলেন।
অবশ্যই অবশ্যই। পরীক্ষার দিন অ্যাসেসর থাকা অবস্থায় বলেন যে ভাই এটা আমি পারতেছি না। আচ্ছা রাখি, সবাই ভালো থাকেন, সুন্দর একটা ঘুম দেন।